আজকে আমি কিছু শর্ট কোশ্চেন আর কিছু বড় কোশ্চেন বেছে বেছে মানে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো করিয়ে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা দেখো আমি লিখে ফেলেছি, কি বলেছে এক্স টু দি পাওয়ার -3 ইন্টু এক্স টু দি পাওয়ার -5। এটা 1 মার্কের শর্ট কোশ্চেন ছিল। তাহলে কি হবে, মাল্টিপ্লাই যদি থাকে তাহলে কি হয়ে যায়, পাওয়ার প্লাস হয়ে যায়। বেস সেম ছিল এক্স, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার কত হবে, এটা -3 আর এটা +5, তাহলে হবে অ্যান্সার +2। এটাই অ্যান্সার। আমি অপশনটা একটু বই দেখে বলে দিচ্ছি যাতে তোমাদের খুঁজতে না হয়। এটা হচ্ছে তোমার অপশন মানে টেক্সট বুক অনুযায়ী হচ্ছে সি। চলো পরের প্রশ্নটা দেখি। এটাও তো পাওয়ার এন্ড এক্সপোনেন্টের খুব ইজি একটা অঙ্ক। পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই করলে, পাওয়ারের সাথে পাওয়ার কি হয় থাকলে সিম্পল মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি হয়ে যাবে অ্যান্সার 2 টু দি পাওয়ার 4। আই থিঙ্ক এটা ডিজিট ভ্যালু হিসাবে অপশনে রয়েছে কিনা একটু দেখে নেই। না, ডিজিট ভ্যালু অপশন নেই, এটা হচ্ছে তোমার অপশন সি। এটাও বা আগেরটাও সি অ্যান্সারই হয়েছিল। চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা কি বলে দিয়েছে, ব্যাসার্ধটা 7 সেমি, মানে আর বলে দিয়েছে 7 সেমি। আচ্ছা, অর্ধবৃত্তাকার কি ছিল এরকম, পরিসীমা করার জন্য কি হবে, তাহলে এটা ছিল পাই আর, আর হচ্ছে +2r ছিল পরিসীমা বের করতে গেলে, অর্ধবৃত্তাকারের যে পরিসীমা বের করার ফর্মুলাটা। তাহলে ভ্যালু বসিয়ে দিই, তাহলে পরিসীমা ইকুয়াল টু পাই আর, সরি পাই আর +2r। পাই হচ্ছে 22/7 ইন্টু আরও 7, বা কাটাকুটি করতে লাগে ঝামেলা নেই, 2 ইন্টু 7, 7 7 কেটে গেল, 22 + 14 মানে হচ্ছে অ্যান্সার 36 সেমি। ঠিক আছে, আমি অপশনটা তোমাদেরকে বলে দিচ্ছি। অপশনটা হচ্ছে গিয়ে 36 বলতে বি অ্যান্সার। বুঝতে পেরেছো? জাস্ট আমি অর্ধবৃত্তাকারের যে পরিসীমার ফর্মুলা আছে তাতে আর এর ভ্যালুটা ফেলে দিয়েছি, ইজি হয়ে গেছে। তাহলে পরের প্রশ্নটা, এটা 2 মার্কের জন্য আসবে। হ্যাঁ, কি বলে দিয়েছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বলে দিয়েছে। তাহলে সিপি রেশিও এসপি বলে দিয়েছে 5 আর এক্স। ঠিক আছে, ঠিক আছে। এবার লাভ বলে দিয়েছে কত, 20%। আচ্ছা, এটা তাহলে আমার ক্রয় মূল্য আর এটা আমার বিক্রয় মূল্য, তাহলে আমি ধরে ফেলি, তাহলে আমার লাভ কত হবে দেখি। তাহলে সিপি যদি 5 ইউনিট হিসাবে ধরছি, কারণ কিছু যায় আসবে না শর্ট কোশ্চেন, আর এসপিটাকে এক্স, তাহলে লাভ কত হয়েছে, লাভ হয়েছে 20%। এমনি লাভ ইকুয়াল টু এক্স এর থেকে 5 বিয়োগ। ঠিক আছে, এই হলো আমার টাকা। যাই হোক, ইউনিটটা টাকায় হচ্ছে কারণ পয়সা হিসাব হয়। আচ্ছা, এটা তোমার 20% বলে দিয়েছে, তার মানে 100তে কত হচ্ছে তোমার 20। অতএব হচ্ছে আমি সিম্পল ইউনিটারি মেথড মেরে দিচ্ছি, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাব। তাহলে যখন হচ্ছে সিপি 100 হবে টাকা, তখন এসপি হবে প্রফিট 20% থাকলে 120 টাকা, কারণ কি 20% প্রফিট ছিল তাই। ঠিক আছে, এবার তাহলে আমার লাভ কত বলে দিয়েছে এটা, তাহলে আমি লিখে ফেলি ইউনিটারি মেথড। যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, এসপি হচ্ছে 120 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে কত হবে, 120/100 টাকা। আর হচ্ছে এখানে 5 টাকা বলে দিয়েছে, বা 5 একক যা হিসাবে লেখো, তাহলে 5 টাকা হলে কত, তাহলে 120/100 গুণ 5। ঠিক আছে, করলে হচ্ছে 0 0 কাটলো, এটা দিয়ে কাটলাম 2 2 দিয়ে এটাকে কাটলাম 6, তাহলে এক্স এর ভ্যালু খুঁজে পাওয়া গেছে 6। তাহলে এসপি ইকুয়াল টু এক্স, যেটা কিনা 6। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, এটাও 2 মার্কের জন্য। এই অঙ্কগুলো 1 মার্কেও দিতে পারে, অসুবিধা নেই। কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাছ থেকে সেকেন্ড ব্র্যাকেটের কাছ যাব, তারপর থার্ড ব্র্যাকেটের কাছ যাব। ঠিক আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কি ছিল, নেগেটিভ মান এটা ছিল, এর সঙ্গে এর মধ্যে কি রয়েছে, এটা পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হবে, তাহলে বসিয়ে দিলাম। তারপর সেকেন্ড ব্র্যাকেট, তুমি এটাকে ফার্স্ট ব্র্যাকেটে কনভার্ট করতে পারো, কিন্তু দরকার নেই, যা ব্র্যাকেট হিসাবে যা আছে সেরকমই লিখবো। ঠিক আছে, নেগেটিভ নেগেটিভ কি হয়, +1, তাহলে আমি 2 +1, তারপরে আবার ব্র্যাকেট দেব -1, আবার ব্র্যাকেট দেব -1, আবার পাওয়ার পাওয়ার কি হয়ে যাবে, মাল্টিপ্লাই, তাহলে আবার মাল্টিপ্লাই লিখে দিই 1 × -1। আচ্ছা, যদি এগুলোকে চাও ব্র্যাকেটে লিখতে পারো,
না হলে না লিখলেও কাটবে না। আচ্ছা, আবার কি হবে, +1 আর -1 মাল্টিপ্লাই করলে কি হবে, একটা -1 হবে, আবার -1, আবার -1 কি হবে, পাওয়ার দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে, -1 ইন্টু -1 করলে কি হবে, +1। চলো পরের প্রশ্নটা কি রয়েছে, আমি লিখে নিয়েছি কোশ্চেনটা। বলেছিল যে রৈখিক যে বহুপদী সংখ্যামালা সেটা শূন্য, সহজ কথা কি f(x) এর ভ্যালু 0। ঠিক আছে, তাহলে f(x) এর ভ্যালু 0 মানে 2x + 3 = 0। তাহলে x এর ভ্যালু বের করবো, 2x = এখানে +3 আছে ইকুয়েশনে, যদি উল্টো দিকে পাঠাই তাহলে গিয়ে -3, x = -3/2। তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা দেখো, ছবিটা তো একদম ব্যাকাটারা এঁকেছি, কিন্তু মনে করো এটা সোজা দাগ আছে, মানে এরকম ভাবে একটা ব্যাপার। তো এটাকে তুমি আয়তক্ষেত্র ইমাজিন করবে, আর এটা আমার অর্ধবৃত্ত হিসাবে ধরবে। ঠিক আছে, তাহলে আমি একটু দেখি, এইটুকুনিটা আমার যদি আয়তক্ষেত্র হয়ে থাকে, তার দৈর্ঘ্য বলে দিয়েছে 30 আর প্রস্থ বলে দিয়েছে 14। তাহলে আমি একটা নাম দিয়ে দিলাম ABCD। ঠিক আছে, তাহলে আমার ABCD এটা একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র, আমি আয়তক্ষেত্র হিসাবে লিখছি, আয়তক্ষেত্রের AD, এডি জানো প্রস্থ, শর্ট কোশ্চেন বলে আমি আর প্রস্থ ওয়ার্ডটা লিখলাম না, 14 মিটার। আর হচ্ছে এবি, এবি হচ্ছে গিয়ে তোমার দৈর্ঘ্য, মানে এখান থেকে এতটা, কত, 30 মিটার। ঠিক আছে, পরিসীমা বের করে ফেলি। পরিসীমা কি করে বের করি, 2 × L + B করে। তাহলে 2 × L হচ্ছে তোমার 30, B হচ্ছে গিয়ে তোমার 14। তাহলে 2 × 44 মাল্টিপ্লাই করে নিচ্ছি, তাহলে 88 হচ্ছে মিটার, মিটার একক আছে তাই। তাহলে আমি এইটুকুনির বের করে ফেলেছি, শুধু এইটুকুনিটা বাকি। এবার এটা অর্ধ পরিসীমা ছিল, অর্ধ পরিসীমার একটু আগে একটা ফর্মুলা ইউজ করলাম, πr + 2r। এবার 2rটা আর লাগছে না, কারণ আমার এর মধ্যে এসে গেছে, শুধু πr এর ভ্যালুটা বের করলে পেয়ে যাবো টোটাল পরিসীমা। অতএব অর্ধ বৃত্তের পরিসীমা, আচ্ছা 2r আসলে কিন্তু ডায়ামিটার, আমি তাই ব্যাস বাদে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ব্যাস বাদে। তাহলে কত হবে তোমার πr, মানে 22/7। আচ্ছা, আর হিসাব ধরি, এবার আমার এতটা 14, তাহলে এর অর্ধেকটা আর, তাহলে আর এর ভ্যালু তাহলে কত বেরোচ্ছে, 14 কে 2 দিয়ে ডিভাইড করে দেবো, অ্যান্সার বলবে দিদি 7। তাহলে আর = হচ্ছে 7, 7 7 কেটে গেল, অ্যান্সার 22। তাহলে টোটাল পরিসীমা তার উত্তর হবে কত, 44 এর সাথে 22 প্লাস করে দিতে হবে। অতএব চিত্রটির পরিসীমা 88 এর সঙ্গে 22 প্লাস, মানে কত হচ্ছে 01 ক্যারি 110 মিটার। চলো পরের প্রশ্নটা দেখি। আসলে আমি পরের প্রশ্নটা বড় করে লিখিনি, বলে দিয়েছিল এই দুটো যে সরলরেখা রয়েছে, মানে এই দুটো বিন্দু যোগ করলে যে সরলরেখা রয়েছে সেটা এক্স অক্ষ দ্বারা কোন অনুপাতে ভাঙবে। তো আমি আগে ধরে নিই m:n অনুপাতে ভাঙছে। ধরি সরল রেখাংশটি হচ্ছে m/n অনুপাতে বিভক্ত হয়। এবার প্রশ্ন রইল, এখন আমার কাজ শেষ হয়নি, একটুখানি আমি গ্রাফে দেখিনি, যদি আমার এরকমটা হয়ে থাকে, এটা আমাদের সেই লেখচিত্র, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার তুমি বলো তো এক্স যে অক্ষটা রয়েছে সেই এক্স অক্ষটা কাকে ভাঙতে পারে, এই রেখাটা আমি যদি এরকম করে একটা বিন্দু আঁকি তখনই একমাত্র এক্স অক্ষ ভাঙতে পারছে, কারণ কি এই রেখাটা ক্রস করছে। যদি আমি এরকম আঁকি তখন কিন্তু এক্স অক্ষ ভাঙতে পারে না, কারণ দুজনের প্যারালাল লাইন, প্যারালাল কখনো টাচ হয় না। তাহলে আমার যদি এরকম টাইপের আসে, তাহলে আমি একটু মনে করি, ধরো এই জায়গাটা তাহলে কি হবে, এই জায়গাটা এক্স এর ভ্যালু বাড়ছে কিন্তু ওয়াই কি 0, তাই তো। যদি আমি এরকম বলি 1 2 3, তুমি বলবে দিদি তাহলে এটা 3 আর এটা 0।
তার মানে এক্স অক্ষ দ্বারা ভাগ করলে এক্স এর হিসাবে ভালো ভ্যালু থাকছে, কিন্তু জিরো মানে ওয়াই এর ভ্যালুটা জিরো ধরতে হয়। তাহলে এক্স অক্ষ দ্বারা যে বিন্দুটা ছেদ করছে এই জায়গাটা আমি এক্স আর ওয়াই ধরছি। অতএব এক্স অক্ষ দ্বারা সরলরেখাংশকে এক্স কমা জিরো বিন্দুতে বিভক্ত হয়। ঠিক আছে, এবার তাহলে আমি কি করব, এক্স থাকলে আমি ভ্যালু বের করতে পারছি না, তার মানে আমার ওয়াই হিসাবে ভ্যালু বের করতে হবে। আচ্ছা দেখো, এই বিন্দু আর এই বিন্দু এখানে ছেদ করেছে, তার মানে এই লাইনটা যেই বিন্দুতে ছেদ করেছে সেটা স্থানাঙ্ক দুটো একই হবে। তাহলে আমি অঙ্কটা বসিয়ে দিচ্ছি। সেই ফর্মুলা মনে আছে তো? ফর্মুলাটা কি ছিল? এম প্লাস এন। আগে কি ছিল? এম, তারপর এক্স টু, তারপর এন, এন এর পর কি হবে? এক্স ওয়ান, একটা বিন্দু স্থানাঙ্ক। আর একটা কি হবে? আবার এম প্লাস এন, তারপরে হচ্ছে এম ওয়াই টু প্লাস এম ওয়াই ওয়ান। ঠিক আছে, এবার এই দুটো সেই বিন্দু, এক্স আর ওয়াই কি করে আইডেন্টিফাই করব? এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এটা ওয়াই ওয়ান, এটা ওয়াই টু। এবার আমরা ভ্যালু বসাতে পারবো। এম এন এর ভ্যালু জানি না, তাই এম এনই রাখবো। এম এন রেখে দিলাম, এম বসিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি একটা জিনিস, আমি এটা করতে চাইছি না, কেন বলছি বলতো? এখানে অলরেডি অনেকগুলো এক্স আছে, এখানেও এক্স আছে, আমি শেষ করতে পারবো না, তাই আমি এই ভ্যালুটা দেখে করব। এটা অলরেডি তোমরাও তাই সেম এটাকে ডিসকোয়ালিফাই করে এটা দিয়ে করবে, কারণ আমার এখানে জিরো আছে, ডিজিট ভ্যালু দিয়ে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে নিলাম এটা। এম এর পর হচ্ছে কি নেবে? এটা ওয়াই টু। ওয়াই টু হচ্ছে -4 ইন্টু দেবে -4। ঠিক আছে, এটা আমি একটু পরিষ্কার করে লিখি, ঘিজিমিজি লাগছে। তাহলে এম ইন্টু -4, তারপর প্লাস সাইন, তারপরে কি করব? এটা নেব, এন ইন্টু 3 ইকুয়াল টু 0, কারণ কি এই দুটো এক্স কমা জিরো ভ্যালুর সাথে মেলে। এবার এটার সাথে এটা, এর সাথে এটা মিলবে, তাই আমি এটা ধরে করব। ঠিক আছে, এবার কি হচ্ছে? এম প্লাস এন বসে গেল নিচে, এখানে কি হবে? -4m, আর এখানে কত হবে তোমার? +3n ইকুয়াল টু 0। জিরোর সাথে এটা মাল্টিপ্লাই করলে ওটাও 0 হয়ে যায়, তাহলে -4m প্লাস 3n ইকুয়াল টু 0। তাহলে -4m এদিকে থাকবে, এটা প্লাস ছিল যেটা উল্টো দিকে গেলে -3n হবে, বোথ নেগেটিভ কেটে যাবে। এবার যেটা আসলে বলেছে কোন ভাগে বিভক্ত করতে বলেছে, সেটা অনুপাতে ছিল, কারণ এম রেশিও এন ধরেছিলাম। তাহলে আমার এম আগে এন নিচে, দুটোই তো এম লিখে ফেললাম আমি। এম আগে এন নিচে। এবার দেখো, আমার এটা 4m গুণ হিসাবে আছে, তাই তো? তাহলে এম এখানে থাকলে নিচে 4 বসবে, আর এন এখানে 3n এর সঙ্গে আছে, তাহলে এখানে 3n আছে, তাহলে আমি এখানে 3 বসাবো। তাহলে এম আর এন এর রেশিওটা কত হবে? 3:4। এটা ইকুয়াল টু লিখেছি, হ্যাঁ।